যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছে, যারা বিদ্বেষ সৃষ্টি করছে, আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না। আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষকে ভালোবাসতে শিখুন, এবং যদি সেটা হয় আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না। দেখুন, একটি সত্য কথা বলি যে পৃথিবীতে কোটি কোটি মানুষ, সব মানুষকে একইভাবে চিন্তা করবে সেটা নয়, মানুষ ভিন্নভাবে চিন্তা করবে, এবং সেটাই তো গণতন্ত্রের মূল কথা। আমি এখানে বলতে আসিনি যে সবাই বিএনপির আদর্শে বিশ্বাস করবে। আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আপনারা সবাই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করেন। যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করেন, আপনাদের ভিন্ন মত থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে, আমরা আলোচনা করব, আমরা ডিবেট করব, এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন, আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত। যদি আমরা এই সত্যে বিশ্বাস করি তাহলে বাংলাদেশে কোনো সমস্যা থাকতে পারে, আমি সেটা মনে করি। কেন মনে করি না? দেখুন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি আদর্শের ভিত্তিতে। প্রথম আদর্শ ছিল গণতন্ত্র। আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে কোনোদিন গণতন্ত্র হতে পারে। আজকে 54 বছর পরে এসেও সেই সত্য কিন্তু পুনরায় প্রমাণিত হচ্ছে। দুই, আমরা বিশ্বাস করেছিলাম যে তৎকালীন এখনকার বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, সেখানে 12 কোটির মতো জনসংখ্যা ছিল তখন, আজকে 18 কোটি, বা তখন 7 কোটির মতো মানুষ ছিল, আজকে 18 কোটি। সেই মানুষের মধ্যে যে অর্থনৈতিক ভেদাভেদ, সেই অর্থনৈতিক ভেদাভেদ দূর করতে হবে। দরিদ্র, সুবিধা বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেটা ছিল দ্বিতীয় কারণ যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। কাজে আজকে আমরা যদি সেই দুই আদর্শ, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেই দুই আদর্শে ফিরে আসতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো ভেদাভেদ থাকতে পারে না। আজকে যে বিষয়টি এই সময়ে